আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমি চলে আসলাম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, আপনার মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন আপনারা। অশেষ রহমত, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব প্রয়োজনীয় তথ্য আছে সেই সকল তথ্য নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটি ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। তো আমি আর কথা বাড়াবো না। আর যারা নতুন আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর এই যে চ্যানেলটি, এ ব্যাগ অফ জব চ্যানেলটি, সেটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন। ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করলে অবশ্যই পরবর্তীতে যে আপডেট যে সার্কুলারটি আসবে, অবশ্যই আপনারা সেটি পেয়ে যাবেন অটোমেটিকলি। তো এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো আমি আর কথা বাড়াবো না। তো আমরা আজকে চলে যাব মূল যে আলোচনা, সেই আলোচনায় চলে যাব। তো চলুন আমরা দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি পাবলিশ হয়েছে 17/5/2022 খ্রিস্টাব্দে। তো আমরা দেখি এখানে কী কী দেওয়া আছে, পদ কী দেওয়া আছে এবং আপনার পদ সংখ্যা এবং যোগ্যতা কী কী দেওয়া আছে সে সম্পর্কে আমরা দেখব এখন। প্রথমে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর নিম্নবর্ণিত 17 ক্যাটাগরির 87টি শূন্য পদে নিয়োগের নিম্নিত বর্ণিত শর্তাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অনলাইনে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো আমরা এখন দেখব যে কী কী পদ দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছেন পদ, আমরা দেখতে পাচ্ছেন কনিষ্ঠ সহকারী নৌ সংরক্ষণ ও পরিচালন। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে বয়স কিন্তু দেওয়া আছে যে 21 থেকে 40 বছর, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ সংখ্যা হচ্ছে 2টি, এবং এখানে আপনাদের যোগ্যতা যা লাগছে যে মাধ্যমিক পাস সহ জাহাজে 4 বছরের ক্যাডেটশিপের অভিজ্ঞতা এবং দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অথবা বাংলাদেশ নৌবাহিনীর সিমেন শাখায় চিফ পেটি অফিসার HIT অথবা SSC সহ শিক্ষানবিশ থাকাকালীন সময় প্রার্থীদের অবশ্যই দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদ হাসিল করতে হবে, অথবা বা ও নৌপক এর কনিষ্ঠ নদী জরিপকারী হিসেবে চাকরিকাল 8 বছর হতে হবে। এরপরে আমরা দেখব যে এখানে সহকারী ইকো সাউন্ডার প্রকৌশলী, সহকারী যন্ত্রায়ন প্রকৌশলী। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 21 থেকে 35 বয়সের যে সময়সীমা দেখতে পাচ্ছেন যে 21 থেকে 35 এখানে বছর। এখানে আপনাদের পছন্দ আছে একটি, এবং এখানে আপনাদের ইলেকট্রিক্যাল যোগ্যতা দেওয়া লাগছে ইলেকট্রনিক্স BSc অথবা AMI ইলেকট্রনিক অথবা ফলিত পদার্থ ইলেকট্রনিক্স স্নাতক ডিগ্রি। এবং এখানে আরও কিছু আপনার দেওয়া আছে, এটা এইসবগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে নদী জরিপকারী। এখানে আপনাদের বয়স হচ্ছে 21 থেকে 35, এখানে আপনার পছন্দ একটি, এবং এখানে আপনাদের স্নাতক পর্যায়ে অঙ্কসহ হাইড্রোগ্রাফি ওসানোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ রসায়ন, গণিত, ভূগোল, প্রকৃতি বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি। সরাসরি নিয়োগকৃত পদের শিক্ষানিবাস কাল 2 বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় ফলাফলের উপর চাকরিতে আত্মীকরণ করা হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে 4 নম্বর দেওয়া আছে সহকারী পরিচালক মানব সম্পদ, সহকারী পরিচালক O&M, সহকারী পরিচালক যানবাহন এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এটা হচ্ছে আপনাদের কিন্তু 21 থেকে 30 বছর, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টি পদ সংখ্যা, এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর
স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানে পদের নাম কিন্তু অনেকগুলো আছে, আপনি একটু জাস্ট একটু দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে 5 নম্বর দেওয়া আছে সহকারী পরিচালক মেরিন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বয়স হচ্ছে 21 থেকে 30 এবং পদ সংখ্যা 1টি, এবং এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নৌযান ও নৌযন্ত্র কৌশলে বা নৌ স্থাপত্যে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর প্রশিক্ষক ডেক। এখানে কিন্তু আপনাদের বয়স হচ্ছে 21 থেকে 35 এবং এখানে আপনাদের পদ সংখ্যা 3টি, এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা হায়ার এডুকেশন টেস্ট সনদ সহ বাংলাদেশের নৌবাহিনীর সিম্যান শাখায় 10 বছরের চাকরি, যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিজ থাকাকালীন সময়ে 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে 3 বছরের চাকরি করে থাকতে হবে, অথবা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ 2য় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সনদপত্র। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পদ দেওয়া আছে কনিষ্ঠ নদী জরিপকারী। এখানে আমাদের বয়স হচ্ছে 21 থেকে 30 বছর এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। এখানে যোগ্যতা যা লাগছে গণিত সহ BA ডিগ্রি অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ BSc ডিগ্রি। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানিবাস কাল 2 বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল এর উপর চাকরিতে আত্মীকরণের বিষয়টি নির্ভরশীল থাকবে। এরপর আপনাদের বলছেন যে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছর বয়স এবং এখানে আপনাদের 13টি পদ সংখ্যা এবং এখানে স্নাতক ডিগ্রি থাকলে চলবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী এবং কোষাধ্যক্ষ। এখানে আপনাদের 18 থেকে 30 বছর বয়স দেওয়া আছে এবং এখানে আপনাদের পদ সংখ্যা 1টি এবং বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওয়েল্ডার, এখানে আপনাদের বয়স হচ্ছে 18 থেকে 30 এবং এখানে যা আছে সবগুলো 18 থেকে 30। এরপরে যা আছে দেখতে পাচ্ছেন আপনাদের আর 10 থেকে যা আছে নিচে সবগুলো পদের জন্য 18 থেকে 30 বছর। তো এই বয়স নিয়ে আমি আর কথা বলছি না। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যা লাগছে এই পদের জন্য SSC সহ ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা অথবা অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 4 মাস মেয়াদী কোর্স পাশের সনদপত্র। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক তৎসম। এখানে কিন্তু আপনাদের পদ সংখ্যা 1টি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপিং এর জ্ঞান থাকতে হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার। এখানে আপনাদের 2টি পদ। এখানে SSC পাস সহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম 3 বছর হতে হবে। এরপর আপনার গ্রিজার। এখানে আপনাদের 6টি পদ সংখ্যা এবং এখানে SSC অথবা সমমানের যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজে কিছু অভিজ্ঞতা থাকতে হবে। এবার আপনার লস্কর। এখানে আপনাদের 41টি পদ সংখ্যা এবং এখানে DIPTC হতে 1 বছর মেয়াদী কোর্স পাস অথবা SSC পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তোপাস, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে 1টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের SSC সমমানের পাস সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অফিস সহায়ক। এখানে আপনাদের 4টি পদ সংখ্যা এবং এখানে SSC সমমানের পাস। এরপরে আপনাদের দেখতে পাবেন ঝাড়ুদার। এখানে কিন্তু আপনাদের পদ সংখ্যা হচ্ছে 3টি এবং এখানে 8ম শ্রেণী পাস হলে চলবে। আমি কিন্তু এখানে আপনাদের বেতন স্কেলটা বলিনি, বেতন স্কেলটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ সেটা হচ্ছে যে 20/5/22 হতে 31/5/22 তারিখ পর্যন্ত শুধুমাত্র এই যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার অনলাইনে আবেদন দাখিল করতে হবে। যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন দাখিল করতে হবে। তো এই জন্য আপনাদেরকে যে সেই ফিটা অবশ্যই এখানে দেওয়া আছে। 1 থেকে 7 জন্য আপনার কিন্তু 320 টাকা এবং 8 থেকে 17 পর্যন্ত যেটি সেটা হচ্ছে 215 টাকা আপনার ফি। এবং এরপরে
এখানে কিন্তু তেমন কোনো আর সেরকম জরুরি তথ্যগুলো যেগুলো বলার সেগুলো নেই। এখানে দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের জন্য 32 বছর হচ্ছে আপনার বয়স। তো এখানে এটাই হলো আপনার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের। তো এখানে আরও কিছু জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের কমেন্টস করে আমাকে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই দিব। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। তো যারা এখন নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।